রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচতলা ভবনের দেয়াল বা ভবনের একটি অংশ ভেঙে আসলে নিচে দিয়ে তিনজন পথচারী ছিল, সেই তিনজনের আসলে মৃত্যুর ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি এবং নাম পরিচয় জানায়নি পুলিশ, তবে নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ ঠিক সকাল 10টায় যখন ভূমিকম্প হয়, ঠিক 10:38 যখন ভূমিকম্প হয়, ভূমিকম্পের সময় কিন্তু আসলে এই ঘটনাটি ঘটে এবং ভূমিকম্পের সময় হঠাৎ করে পাঁচতলা বিল্ডিংয়ের রেলিং ধসে পড়ে আসলে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে আসলে তারা কিন্তু নিহতদের হাসপাতালে পাঠিয়েছেন। এবং বংশাল থানার ডিউটি অফিসার যিনি রয়েছেন আশিস কুমার ঘোষ, তিনি জানিয়েছেন যে ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধসে পড়ায় আসলে তিনজন পথচারী নিহত হয়েছেন এবং ঘটনাস্থলে তাদের সদস্যরা উপস্থিত রয়েছেন, এমন কথাও কিন্তু তিনি জানিয়েছেন। এই সময় আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কথা বলা হচ্ছে, আমরা একটু কথা শুনবো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কি বলা হচ্ছে জানার চেষ্টা করব। দর্শক, যদি একটু দেখানোর চেষ্টা করি যে যেই ভবনটি থেকে আসলে রেলিং খুলে পড়েছিল বা ভবনের অংশ বিশেষ ভেঙে পড়েছিল, এটি হচ্ছে সেই ভবন এবং এই ভবনটি থেকেই কিন্তু মূলত যখন ঠিক 10:38 বাজে, ঠিক সেই সময় কিন্তু এই ভবনের রেলিংয়ের একটি অংশ কিন্তু ধসে পড়ে এবং ধসে পড়ে কিন্তু এই ঠিক নিচ দিয়ে, অর্থাৎ এই পথ দিয়েই কিন্তু হেঁটে যাচ্ছিলেন তিনজন পথচারী, ঠিক তাদের মাথায় পড়ে কিন্তু সেই পথচারী তিনজন কিন্তু ঘটনাস্থলেই কিন্তু যেই নিহত হন এবং তাদেরকে কিন্তু পুলিশ উদ্ধার করে কিন্তু ইতিমধ্যেই কিন্তু হাসপাতালে পাঠিয়েছে। এবং আমরা কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেনেছি যারা ছিল, তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে আসলে তিনজনের যেই মৃত্যুর খবর, সেই খবরটি কিন্তু আসলে একেবারে নিশ্চিত হওয়া গেছে এবং তারা বলছিলেন যে আসলে ঠিক ভূমিকম্পর সময় কিন্তু আসলে এই বিল্ডিংটি থেকে আসলে হঠাৎ করেই রেলিং খসে পড়ে এবং যার ফলে সেই পথচারী তিনজনের মাথায় পড়ে এবং ঘটনাস্থলে সেই তিনজন কিন্তু এখানে মারা যায়। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর আরমানি টোলার যে কসাইটুলি রয়েছে, সেই কসাইটুলিতে এবং দেখতে পাচ্ছেন যে যেই ভবনটি থেকে আসলে রেলিং খসে পড়ে হঠাৎ করেই তিনজন পথচারীর মৃত্যু হয়, সেই ভবনটির সামনে এবং এই ভবনটি, অর্থাৎ আমি যে ভবনটি দেখানোর চেষ্টা করছি, সেই ভবনটি থেকে কিন্তু ঠিক 10:38 যখন ভূমিকম্পর যেই সবচেয়ে বড় ভূমিকম্প, সেই ভূমিকম্পর যেই ঝাঁকুনিটি শুরু হয়, এই রেলিংটি এইখান থেকে কিন্তু রেলিং মূলত খসে পড়ে এবং এই পথ দিয়েই কিন্তু তিনজন পথচারী আসলে হেঁটে যাচ্ছিলেন এবং পথচারী হেঁটে যাওয়ার পরপরই এই পথচারী এখান দিয়ে যাওয়ার সময় কিন্তু ঘটনাস্থলে কিন্তু মৃত্যুবরণ করেন। রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচতলা ভবনের যে অংশ, সেই অংশ কিন্তু হঠাৎ করেই খসে পড়ে এবং খসে পড়ে যেই ভবনের নিচ দিয়ে যে তিনজন পথচারী যাচ্ছিলেন, অর্থাৎ এই পথ দিয়ে কিন্তু পথচারী যাচ্ছিলেন এবং ঠিক তখনই কিন্তু সেই পথচারী তিনজন কিন্তু একেবারে ঘটনাস্থলেই কিন্তু মৃত্যুবরণ করেন। একটু জানাতে চাই যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর পুরান ঢাকার যে আরমানি টোলার যে কসাইটুলি এলাকা, সেই এলাকায় এবং ঠিক এই জায়গাটিতেই কিন্তু তিনজন ভূমিকম্পের সময় কিন্তু ঠিক তিনজনের কিন্তু যে রেলিং পরে কিন্তু তিনজনের ঘটনাস্থলেই কিন্তু মৃত্যু হয়। এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, সেই ভবনটি অর্থাৎ আরমানি টোলার কসাইটুলি এলাকায় এই ভবনটি থেকেই কিন্তু ভবনের যেই অংশটুকু ভেঙে পড়েছিল, সেই অংশটুকু যদি আমি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন, এই ইটগুলো কিন্তু মূলত এই ভবনের অংশ, অর্থাৎ রেলিংয়ের অংশ। এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে ইটের বিভিন্ন অংশ রয়েছে, এই বিভিন্ন অংশগুলো রয়েছে, অর্থাৎ এই অংশগুলোই কিন্তু মূলত খসে পড়েছিল এবং এই অংশগুলো খসেই কিন্তু হঠাৎ করে যে তিনজন পথচারী ছিল, সেই তিনজন পথচারী কিন্তু মাথায় পড়ে, অর্থাৎ এই সোজাসুজি, অর্থাৎ এই চারজন মানুষ দাঁড়িয়ে আছেন, ঠিক তার উপরে একেবারে উপরে যে অংশটি রয়েছে,
যে অংশটি আসলে ক্যামেরা দেখা যাচ্ছে, ঠিক এই অংশটি থেকেই কিন্তু আসলে এই অংশটি থেকেই কিন্তু আসলে যে রেলিংয়ের অংশ, অর্থাৎ ভবনের যে রেলিং, সেই রেলিংয়ের অংশ কিন্তু এই বরাবর পড়েছিল এবং এই বরাবরই কিন্তু আসলে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই বরাবর পড়েছিল এবং ঠিক এইখানেই কিন্তু সেই 3 জন পথচারীর মাথায় পড়ে এবং কিছু মাত্রায় ভূমিকম্প হইতে পারবো, টিভিতে এরকম দেখাইতেছে। আমাদের এখানে তেল পাচ্ছিল, বাড়ছিল, আমরা সব মানে না রাখলে অনেক মাছ পড়ে যেত। আমরা এর জন্য বাঁচলাম। 4-5 আহত হয়েছে, আমার চোখে দেখিনি ভাই, অসুস্থ মাথা এখন আমরা গাড়ি করে দিলাম। যেমনটি শুনছিলেন আসলে আজ যেই ভূমিকম্পটি অনুভূত হয়েছে ঠিক 10টা 38 মিনিটে, এই ভূমিকম্পটি কিন্তু রাজধানীর ঢাকা সহ ঢাকার আশপাশের যে এলাকা, সেই এলাকা সহ ভারতবর্ষেরও ভারতের কলকাতায়ও কিন্তু এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে এবং রাজধানীর পুরান ঢাকা কিন্তু বলতে গেলে একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা, অর্থাৎ এইখানে কিন্তু একটি ভবনের সাথে আরেকটি ভবনের দূরত্ব কিন্তু বলতে গেলে কয়েক ইঞ্চি, অর্থাৎ কোনো ভবন রয়েছে যে ভবনগুলোতে আসলে সেই ইঞ্চি পরিমাণ জায়গাটুকু কিন্তু ফাঁকা নেই এবং দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু মোট 2টি ভবন রয়েছে। দুঃখিত, এখানে কিন্তু একেবারে পাশাপাশি কিন্তু মোট 3টি ভবন রয়েছে। দেখতে পাচ্ছেন যে এই একটি ভবনের সাথে আরেকটি ভবন কিন্তু একেবারে জোড়া লাগিয়ে দেওয়া এবং ঠিক তার পাশে মাঝখানে একটি বড় ভবন এবং তার পাশে আরেকটি ভবন একেবারে পাশাপাশি, অর্থাৎ 3টি ভবন একসাথে কিন্তু পাশাপাশি এবং মাঝখানে কিন্তু কোনো ফাঁকা জায়গা নেই। এই ঘনবসতিপূর্ণ এলাকায়, এইরকম একটি ঘনবসতিপূর্ণ এলাকায় কিন্তু ঠিক এই দুর্ঘটনাটি ঘটেছে, অর্থাৎ যখন 3 জন পথচারী এই পুরান ঢাকার যে আরমানি টোলার কসাইটুলি এলাকা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন, যতটুকু প্রাথমিক খবরে জানা গিয়েছে যে এই 3 জন আসলে 3 জনের 2 জন আসলে ব্যবসায়ী ছিলেন, এমন কথা কিন্তু আমরা জানতে পেরেছি এবং এই 3 জন পথচারী যখন এই রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন ঠিক তখনই কিন্তু আসলে ভূমিকম্পটি সংঘটিত হয় এবং ভূমিকম্পের সময় কিন্তু হঠাৎ করেই ভূমিকম্পের সময় যখন তারা এই পথ দিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই কিন্তু হঠাৎ করেই এই ভবনটির রেলিং কিন্তু খসে পড়ে এবং ভূমিকম্পের রেলিং খসে পড়ার সাথে সাথে কিন্তু ঘটনাস্থলেই কিন্তু আসলে যেই 3 জন পথচারী ছিল তাদের কিন্তু মৃত্যু হয় এবং একটু জানার চেষ্টা করবো স্থানীয়দের কাছ থেকে। বাসের মধ্যে আমরা বাস ছিল, বাস ভেঙে আমরা বেড়ে গেলাম। বাস বলছিল 50টার মতো বাস ছিল, সব বাসে বেড়ে গেছে, অনেক বেঁচে গেছে। স্কুল বন্ধ ছিল, স্কুল বাসে কম ছিল, আমার কোনো দিকে হাঁটতে পারছে সবাইকে আমাদের বা আমার হিসাবে আজকে আমার হিসাবে আমার একটা মামা হাত হয়েছে, মাথা ব্যথা হাত ভেঙে গেছে এই জি ভাই। আর রাস্তার মধ্যে আহত হয়েছে, আমি ওনাদের বিস্তারিত দিলাম, ওনাদের এটা দেখে আমি জানি না কতজন কি আপনি দর্শক যেমনটি জানাচ্ছিলাম যে আসলে এত ঝুঁকিপূর্ণ একটি এলাকা পুরান ঢাকা থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন যে পুরান ঢাকার এই এলাকাটি, অর্থাৎ পুরান ঢাকা রাজধানীর পুরান ঢাকার যেই আরমানি টোলা এবং আরমানি টোলার কসাইটোলা এলাকা, এই এলাকায় কিন্তু একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে, অর্থাৎ ঠিক যখন ঘড়ির কাঁটায় 10টা 38 মিনিট, সেই সময় কিন্তু আপনারা জানেন যে সারা দেশে কিন্তু একসাথে একযোগে কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে এবং বেশ বড় একটি ঝাঁকুনি দিয়ে কিন্তু ভূমিকম্পটি হয় এবং সেই ভূমিকম্পে কিন্তু একেবারে দেশের কিন্তু পুরো দেশ জুড়ে কিন্তু এই ভূমিকম্প কিন্তু অনুভূত হয়। কত এই বাসের দোকানটাকে হাফটা দর্শক যেমনটি জানাচ্ছিলাম যে রাজধানীর পুরান ঢাকার আরমানি টোলার কসাইটুলি এলাকা থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে এবং দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে এই জায়গাটিতেই কিন্তু আসলে যখন ঘড়ির কাঁটায় 10টা বেজে 38 মিনিট, সেই সময় কিন্তু একটি যেই
এই সেই ঘটনাস্থল, এবং এই ঘটনাস্থলেই কিন্তু আসলে এই ঘটনাস্থলেই কিন্তু সেই দুর্ঘটনাটি ঘটে। এবং এই জায়গাতেই কিন্তু আসলে যখন তিনজন পথচারী যখন হেঁটে যাচ্ছিলেন, ঠিক তখন তাদের মাথায় কিন্তু সেই রেলিংয়ের অংশটুকু কিন্তু ধসে পড়ে, অর্থাৎ ধসে কিন্তু তাদের মাথায় পড়ে। এবং যেমনটি জানা গিয়েছে যে সেই তিনজন আসলে নিহত হয়েছেন। অর্থাৎ এই ভবনের উপর থেকে আসলে যখন এই ভবনের উপর থেকে কিন্তু রেলিংয়ের কিছু অংশ, এই ভবনের উপর থেকে কিন্তু রেলিংয়ের কিছু অংশ কিন্তু খসে পড়ে, এবং খসে পড়ে কিন্তু এই বরাবর, অর্থাৎ এই বরাবরই কিন্তু পড়ে, এবং যার ফলে কিন্তু ঘটনাস্থলের সাথে সাথে কিন্তু সেই তিনজনের মৃত্যু হয়। যেমনটি জানা গিয়েছে, অনেকেই বলছেন আসলে সেই তিনজনের মৃত্যু হয়েছে। আমরা এখানে যিনি ওসি রয়েছিলেন, অর্থাৎ সেই ওসির সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, এবং সেই ডিউটি অফিসার জানিয়েছেন যে আসলে ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধসে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন, এমন কথা কিন্তু জানা গিয়েছে। তিরপাল যদি দেওয়া না থাকতো এই জায়গায় মিনিমাম 10-12 জন আরো বেশি আহত হইতো, একমাত্র এই তিরপালের কারণে। হ্যাঁ, আজকে আল্লাহ পাক মানুষের দেহ রক্ষা করছে, মানুষের জীবন রক্ষা করছে। আল্লাহর কাছে আমরা কোটি কোটি শুকরিয়া জানাই। আল্লাহ পাক অল্পের মধ্যে আমগো বাঁচাই দিছে, পয়সা তুলে মানুষকে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানাই। আর নয়ন ভাইয়ের এই কামটা করণে অনেক মাশাআল্লাহ, আমরা মাশাআল্লাহ আমি সাপোর্ট দেই। কিন্তু তিরপলটা না দিলে এই জায়গায় 20-25 জন মানুষ আমরা গুসকিন বেড়াইছি, আমরা কি জানি ছাদ ভেঙে আমরা উপরে পড়বো? আমরা তো জানি না। একমাত্র আল্লাহ পাক আমগো বাঁচাইছে এই তিরপলটা দেওয়ার জন্য। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানাই। এটাই আলহামদুলিল্লাহ। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা থেকে, এবং সেই স্থান থেকে সরাসরি যুক্ত হয়েছি। এবং আসলে দেখানোর চেষ্টা করছি সেই ভবন, অর্থাৎ যেই ভবনটির রেলিং, অর্থাৎ ভবনের যেই ছাদ রয়েছে, সেই ছাদের যেই চারপাশ যে রেলিং দেওয়া থাকে, সেই রেলিংয়ের একটি অংশ, সেই রেলিংয়ের একটি অংশ কিন্তু হঠাৎ করেই ভেঙে পড়েছে। এবং ভেঙে পড়ে আসলে এই আরমানিটোলার কসাইটলি দিয়ে যখন তিনজন পথচারী হেঁটে যাচ্ছিলেন, ঠিক তখনই কিন্তু তাদের মাথায় পড়ে, এবং মাথায় পড়ে কিন্তু আসলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যুর খবর কিন্তু আমরা জানতে পেরেছি। তবে যতটুকু জানানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু দেখার চেষ্টা করছেন। একটু যদি ঘটনাস্থলটুকু দেখাই, এই সেই ঘটনাস্থল, এবং এই জায়গাটিতেই, এই স্থানটিতেই কিন্তু মূলত এই দুর্ঘটনাটি ঘটে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখনও যেই মানুষের একেবারে তাজা রক্ত, মানুষের যে তাজা রক্ত, সেই রক্ত কিন্তু এখনও লেগে আছে। এই ভবনটি এটি হচ্ছে রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার কসাইটলি এলাকার একটি ভবন, এবং এইখানে কিন্তু পাশাপাশি 3টি ভবন রয়েছে। অর্থাৎ একটি ভবন থেকে আরেকটি ভবনের দূরত্ব কিন্তু একেবারে 1 ইঞ্চিও নেই। এবং এই ভবনের উপর থেকে কিন্তু যে রেলিং, সেই রেলিং কিন্তু ভেঙে পড়ে, এবং ঠিক এই বরাবর কিন্তু 3জন পথচারী হেঁটে যাচ্ছিলেন, এবং সেই 3জন পথচারীর মাথায় কিন্তু পড়ে সেই রেলিংয়ের অংশ। এবং এই স্থানটিতেই কিন্তু সেই তিনজন কিন্তু হঠাৎ করেই তাদের মাথায় পড়ার কারণে তারা কিন্তু হঠাৎ করে আহত হন, এবং তাদেরকে কিন্তু পরবর্তীতে হাসপাতালে পাঠানো হয়। এবং পরবর্তীতে যেমনটি জানা গিয়েছে যে সেই তিনজনই আসলে মারা গিয়েছেন, এমন একটি কথা কিন্তু শোনা যাচ্ছে। এবং এখানে এসে আসলে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন যে আসলে পুরান ঢাকা বলতে গেলে একেবারে বসবাসের যেই
অযোগ্যর কথা, সেই কথা কিন্তু তারা জানাচ্ছেন। এবং এখানে একটি ভবনের সাথে আরেকটি ভবন যেভাবে অবস্থান, তাতে করে আসলে মানুষের বসবাসের নিরাপত্তার যে জায়গা, সেই জায়গাটি আসলে কতটুকু রয়েছে সেটিও কিন্তু আসলে ভাববার বিষয়। আজ কিন্তু ঠিক সকাল যখন 10টা বেজে, যখন ঘড়ির কাঁটায় 10টা বেজে 38 মিনিট, ঠিক সেই সময় কিন্তু পুরো দেশ জুড়ে, একেবারে পুরো বাংলাদেশ সহ বাংলাদেশের আশপাশের যেই জায়গাগুলো রয়েছে, বিশেষ করে ভারতের কলকাতাতেও কিন্তু এই ভূমিকম্পটি অনুভূত হয়। এবং যেই ভূমিকম্পের মাত্রা ছিল 5.5, এবং এই ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথে পুরো দেশের মানুষ, বিশেষ করে রাজধানীবাসী, তারা কিন্তু তাদের যেই বাসস্থান ছেড়ে, কিন্তু সব কিছু ছেড়ে তারা কিন্তু রাস্তায় নেমে এসেছিলেন। এবং আপনারা জানেন যে পুরান ঢাকা কিন্তু বলতে গেলে একেবারে ঘিঞ্জিনপূর্ণ এলাকা, এবং এই এলাকায় যখন আসলে এমন একটি ঘটনা ঘটে, সেটি কিন্তু বলতে গেলে খুবই মারাত্মক। অর্থাৎ ভূমিকম্পের সময় কিন্তু আমরা দেখেছিলাম যে পুরান ঢাকায় কিন্তু আসলে যারা রাজধানীবাসী ছিলেন, পুরান ঢাকাবাসী ছিলেন, তারা কিন্তু বলতে গেলে একেবারে মাঠে, যেহেতু মাঠ নেই সেহেতু তারা কিন্তু বিভিন্ন বাসার যে ছাদ ছিল, সেই বাসার ছাদে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন। রাজধানীর পুরান ঢাকা থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানে। এবং দেখতে পাচ্ছেন যে আসলে পুরান ঢাকার যে জায়গাটিতে আসলে আমরা একটি দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ বাসার আমরা আসলে একজনকে পেয়েছি যার উপরে আসলে এই রেলিংটি ভেঙে পড়েছিল। আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি, ডেইলি সান। এবং দেখতে পাচ্ছেন যে রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় 5 তলার একটি ভবন, সেই ভবনের কিন্তু রেলিংয়ের কিছু অংশ কিন্তু খসে পড়েছিল। এবং খসে পড়ার কারণে কিন্তু আসলে 3 জনের নিহত হওয়ার খবরটি কিন্তু পাওয়া গিয়েছে। এবং এর ফলে যেই ঠিক 10টা 38 মিনিটে যে ভূমিকম্প, সেই ভূমিকম্প কিন্তু দেশ জুড়ে কিন্তু অনুভূত হয়েছিল। এবং সেই ভূমিকম্পের কারণেই আসলে এমন একটি দুর্ঘটনা ঘটেছে, এমন একটি কথা কিন্তু বলছেন অনেকে। এবং স্থানীয়রা কিন্তু ভূমিকম্পের সময় জানিয়েছিলেন, স্থানীয়রা জানিয়েছিলেন যে ভূমিকম্পের সময় হঠাৎ করে এই 5 তলা বিল্ডিংয়ের রেলিং ধসে পড়ে 3 জন পথচারী আসলে ঘটনাস্থলে নিহত হয়েছেন, এমনটি কথা কিন্তু জানিয়েছেন এখানকার স্থানীয়রা। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে সেই ঘটনাস্থলেই, এবং দেখানোর চেষ্টা করছি সর্বশেষ অবস্থা। দর্শক, আজ কিন্তু ঠিক যখন ঘড়ির কাঁটায় ঠিক যখন 10টা 38 মিনিট, ঠিক সেই সময় কিন্তু পুরো রাজধানী জুড়ে ভূমিকম্প অনুভূত হয়। এবং সেই ভূমিকম্প কিন্তু শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের সবগুলো জেলা সহ পাশাপাশি আসলে ভারতের কলকাতার আশপাশের এলাকাতেও কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়। এবং এই ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল নরসিংদীর ঘোড়াশালে। এবং ঠিক সেই ভূমিকম্পেই কিন্তু আসলে রাজধানীর বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায় কিন্তু ভবন হেলে পড়েছে, এবং কোনো কোনো জায়গায় ছোটোখাটো দুর্ঘটনা কিন্তু ঘটেছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছে পুরান ঢাকার আরমানি টোলায় যে ঘটনাটি ঘটেছে, যে হঠাৎ করে কিন্তু ভবনের রেলিংয়ের কিছু অংশ খসে পড়ে, ভবনের রেলিংয়ের কিছু অংশ খসে পড়ে কিন্তু এই যে রেলিংয়ের অংশ, সেই রেলিংয়ের অংশ খসে পড়ে কিন্তু ঘটনাস্থলে 3 জনের কিন্তু মৃত্যুর খবরের কথা কিন্তু জানা গিয়েছে। এবং এখানে যারা ছিলেন, অর্থাৎ স্থানীয়রা যারা ছিলেন, তারা যেমনটি জানিয়েছেন যে এই যে ভবনটি, এই ভবনের ঠিক উপর থেকেই কিন্তু
কিছু অংশ থেকে রেলিংয়ের কিছু অংশ কিন্তু হঠাৎ করেই খসে পড়ে এবং খসে পড়ার পরে কিন্তু আসলে এই স্থানেই খসে পড়ার পরে কিন্তু আসলে ঘটনাস্থলে কিন্তু 3 জনের মৃত্যুর ঘটনা ঘটে। এমনটি কিন্তু জানিয়েছেন আসলে স্থানীয়রা। তবে আমরা এখন আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আসলে এখনও যোগাযোগ করতে পারিনি, তবে তাদের সঙ্গে কথা হলে কিন্তু আসলে বাকিটা আমরা জানাতে পারবো। দর্শক, আপনারা জানেন যে আজ কিন্তু বলতে গেলে একেবারে ঠিক সকাল যখন মানুষের যখন ঘুম ভাঙে, ঠিক সকাল 10:38 ঠিক তখন কিন্তু একটি বড় একটি ভূমিকম্প কিন্তু অনুভূত হয় এবং সেই ভূমিকম্পে কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন ঘটনা ঘটেছে। তবে যেই জায়গাটিতে আমরা রয়েছে সেটি হচ্ছে পুরান ঢাকার আরমানি টোলার যেই কসাইটুলা এলাকা, এবং সেই এলাকায় কিন্তু 3 জন মানুষের মৃত্যুর ঘটনার কথা কিন্তু জানা গিয়েছে। অর্থাৎ আমরা দেখেছিলাম যে এখানে স্থানীয়রা যারা ছিলেন তারা যেমনটি জানেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী এসেছে এবং সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। তার মধ্যে কিন্তু 3 জন গুরুতর অবস্থায় ছিল। তাদের মধ্যে 3 জন নিহত হয়েছেন এবং আসলে প্রত্যক্ষদর্শী সূত্র বলছে। তবে সেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চারপাশে দর্শক, ডেইলি চ্যানেল লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি জায়েদ হোসেন মিশু, এবং দেখানোর চেষ্টা করছিলাম একেবারে সরাসরি, অর্থাৎ রাজধানীর পুরান ঢাকার আরমানি টোলার যেই কসাইটোলা এলাকা রয়েছে সেই এলাকা থেকে। এবং দেখতে পাচ্ছেন যে ঠিক ঘড়ির কাঁটায় যখন 10:38 ঠিক সেই সময় কিন্তু এই ভবনটির রেলিং খসে পড়ে এবং রেলিং খসে পড়ার পর ভূমিকম্পের কারণে যখন রেলিং খসে পড়ে, সেই রেলিং খসে পড়ার পর ঠিক ঘটনাস্থলে কিন্তু 3 জন পথচারীর মাথায় পড়ে এবং জানা গিয়েছে যে সেই 3 জন পথচারী আসলে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন, এমন একটি কথা কিন্তু জানা গিয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু যে উৎসুক জনতা, সেই উৎসুক জনতার ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি এবং উৎসুক জনতার ভিড়ের কারণে কিন্তু বলতে গেলে সেই উৎসুক জনতার যে সংখ্যা সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং তার কারণে কিন্তু যেই পরবর্তী যেই কার্যক্রম সেটি করতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেগ পেতে হচ্ছে। এবং যদি একটু জানাতে চাই যে মূলত আসলে আজ কিন্তু ঠিক সকাল 10:38 ঠিক সকাল 10:38 ঠিক সেই সময় কিন্তু পুরো দেশ জুড়ে কিন্তু ভূমিকম্প অনুভূত হয় এবং ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথে কিন্তু আসলে পুরো রাজধানীবাসীর মাঝে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যার ফলে কিন্তু রাজধানীবাসী তারা কিন্তু বলতে গেলে তাদের ঘর ছেড়ে তারা কিন্তু নিজ জায়গা ছেড়ে তারা কিন্তু রাস্তায় নেমে পড়েন এবং অনেকেই কিন্তু পুরান ঢাকায় বলতে গেলে একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা এবং সেই ঘনবসতিপূর্ণ এলাকায় আসলে কোনো মাঠ না থাকার কারণে তারা কিন্তু বলতে গেলে বাসার ছাদে অবস্থান নিয়েছিলেন। এবং ঠিক সেই সময় কিন্তু যখন 3 জন পথচারী এই রাস্তাটি হয়ে, এই গলিটি হয়ে আরমানি টোলার কসাইটুলির যে গলিটি রয়েছে সেই গলি হয়ে যখন তারা যাচ্ছিলেন, সেই সময় কিন্তু আসলে বাসার রেলিংটি পড়ে আসলে তাদের 3 জনের মাথায় পড়ে এবং যার ফলে ঘটনাস্থলে 3 জন কিন্তু দুর্ঘটনার শিকার হন এবং তাদের 3 জন আসলে মৃত্যুর ঘটনা ঘটেছে এমন কথা কিন্তু জানা গিয়েছে। এখানে আমাদের ঘটনা বলতে 10:40 এই মাত্রায় ভূমিকম্পটা হয়েছে। এই ভূমিকম্পটার কারণেই এখানে এই সমস্যাটা হয়েছে। তাতে কি সমস্যাটা, ছাদের যে রেলিং থাকে এই রেলিংটা ভাঙা নিচে পড়ছে, তো সরাসরি নিচে পড়ে নাই। এখানে নয়ন ভাইয়ের গোছের দোকানের উপরে একটা তিরপাল ছিল, এই তিরপালের উপরে এই রেলিংটা পড়ছে। আর এই রেলিংটা তিরপালের উপরে পড়ায় মানুষের কেউ মাথা ফাটছে, কেউ শরীরে উপরে পড়ছে, কেউ পায়ে পড়ছে, এই হইল অবস্থা। তো এই পড়ার পরে যে আহতটা হওয়ার সাথে সাথে আমরা মিটফোর্ট হসপিটালে রেফার করে দিছি।
তো এখন রুগী কি অবস্থায় আছে, কি আসে বিষয়ে আহতরা, এটা হসপিটালের সাবজেক্ট, এরা বলতে পারবে, আমরা বলতে পারি না। এটা আমরা শিওর না, যেহেতু আমি এখানে, আমি তো বলতে পারবো না হসপিটালে। হ্যাঁ, জি, আমি ঘটনাস্থলে বলতে আমি গোস কিনবার আসছি নয়ন ভাইয়ের এখানে। তো দেখি নয়ন ভাইয়ের এখানে একটু চাপ গোসের সিরিয়াল, তখন আমি একটু দূরে গেছি, আমি বাংলুর ওখানে গেছি, ওই যে পলি হোটেল আছে ওখানে আমি চা খাবো। চা খাওয়ার জন্য যে আমি চাটা খেয়ে আমি আইসা নিব, তো তখনই আর কি শুনি, মানে চা খাওয়া অবস্থায় অনেক স্পিডে ঝাঁকি দিচ্ছে, আর তখনই দৌড়ে আসছে। কোন বিল্ডিং এটা? দর্শক আপনাদের ঠিক যেমন দেখানোর চেষ্টা করছি, ঢাকার মানুষ জানেন, একটার পাশে একটা সাপোর্ট থাকে, 1 নাম্বার। 2 নাম্বারে আপনি যখন একটা পুরান ঢাকায় বাড়ি উঠাবেন, হ্যাঁ আপনার মতো করে উঠাবেন না, ওই ভাড়াইটারা থাকবে ওইভাবে উঠাবেন, আপনার বাড়ি আপনি ওইভাবে উঠাবেন। তো আমাদের পুরান ঢাকার যে বাড়িগুলা ওইভাবেই উঠানো, আপনারা বললে হবে না তো, এটা নক্কর জক্কর, এটা ধাক্কা দিলে পড়ে যাবে, এটা ওই ভূমিকম্পে পড়ে যাবে। কোন বিল্ডিংটা পড়ছে এখানে? এত বড় ভূমিকম্প হলো 10:40, 1 মিনিট, 10:40 যে এত বড় ভূমিকম্প হলো, হ্যাঁ একটা বিল্ডিং ভাঙা পড়ছে পুরান ঢাকায়, পড়ছে, ভাঙা পড়ে নাই, শুধু রেলিং ভাঙা পড়তেই পারে। একটা ইটা এমনি দিয়া কি করছে, সিমেন্ট আর বালু দিয়া, ওটা পড়তেই পারে। আর এটা তো আর সাধারণ মানুষে পালায় নাই, এটা শোন আল্লাহ পাক একটা আমাদেরকে দিছে, সিগন্যাল দিছে যে কিয়ামতের মাঠে শুক্রবারের মধ্যে যে কিয়ামত হবে, ওটার একটু কিয়ামতের আলামত একটু আমাদের মানুষের মাধ্যমে, আশরাফুল মাকলুকাতের মাধ্যমে একটু বুঝ দেয়া গেল। যে কি বুঝ দেয়া গেল, যে শুক্রবার যে কিয়ামত হবে এই শুক্রবার, ওইটার একটু বুঝ দেয়া গেল। যে দেখো আমি অল্পতে তোমাদের বুঝাই গেলাম, যে দেখো হালকার মধ্যে আমি একটা ঝাঁকি দিলাম, তাতেই তোমরা পেরেশানি হয়ে গেলা, আর যখনই আমি পুরো একটা ঝাঁকি মাইরা দিব, তখন তো মনে করো ধুলির সাত কি জিনিস। তো আল্লাহ কেউ একটা কথা বলছে, আল্লাহ পাক আমাদের নাটাই দিয়া দর্শক, রয়েছি রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায়, এবং আপনারা জানেন যে ঠিক আজ যখন ঘড়ির কাঁটায় 10:38 ঠিক সেই সময় কিন্তু রাজধানী জুড়ে, পুরো দেশ জুড়ে কিন্তু একটি তীব্র মাত্রার ভূমিকম্প, অর্থাৎ সেই ভূমিকম্পের মাত্রা ছিল 5.5, আর সেই মাত্রার একটি ভূমিকম্প কিন্তু হয়েছে, এবং সেই ভূমিকম্পে কিন্তু দেশের বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন ঘটনা ঘটেছে। তবে রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় একটি বাসার রেলিং পড়ে কিন্তু 3 জনের মৃত্যুর খবর কিন্তু পাওয়া গিয়েছে। তবে স্থানীয়রা যেমনটি বলছেন, যে যারা আসলে প্রত্যক্ষদর্শী ছিলেন, তারা যেমনটি বলছিলেন যে আসলে ঠিক ভূমিকম্পের সময় যখন 3 জন এই ভবনটির নিচ দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, অর্থাৎ এই পথ দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, ঠিক যখন এই স্থানটিতে আসেন, ঠিক সেই সময় কিন্তু তাদের মাথায় একটি রেলিং ভেঙে পড়ে, অর্থাৎ ছাদের কিছু অংশ, বাসার ছাদের কিছু অংশ সেটি ভেঙে পড়ে, এবং ভেঙে পড়ার কারণে তারা কিন্তু ঘটনাস্থলে মারাত্মকভাবে আহত হন, এবং তারপরে আসলে তাদের 3 জনকে স্থানীয়রা আসলে ধরে তাদের 3 জনকে আসলে হাসপাতালে পাঠান, এবং সেই স্থানে আসলে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এমন একটি তথ্য কিন্তু জানা গিয়েছে। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, সাথে রয়েছে আমি জাহিদ হোসেন, এবং দেখতে পাচ্ছেন যে এতে করে কিন্তু এই স্থানটিতে আসলে উৎসুক জনতা অনেকেই এসে কিন্তু ভিড় করছেন, এবং এই মুহূর্তে তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করতে আসলে সেনাবাহিনীর সদস্যরা তারাও কিন্তু এসেছেন। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, আমি জাহিদ হোসেন, এবং দেখানোর চেষ্টা করছি আসলে পুরান ঢাকার যে স্থানটিতে আসলে পুরান ঢাকার যে ভবনটি ভেঙে আসলে ঘটনাস্থলে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে সেই স্থান থেকে, এবং যে উৎসুক জনতা, সেই উৎসুক
জনতা কিন্তু এখানে ভিড় করছিল এবং তাদেরকে কিন্তু সরাতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কাজ করছেন। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।